তো গাইস অনেক সময় আমরা যখন নতুন ইউটিউবাররা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমরা যখন কোনো লিঙ্কে দিই, যেমন ধরো আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিংবা ধরো কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা বলে থাকি সেই ভিডিওতে, এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওতে দিই, কিন্তু পরবর্তীতে কি দেখা যায় যে সেই ভিডিওতে যখন অডিয়েন্স যায় এবং তারা যখন ডেসক্রিপশন চেক করে, সো তাদের কাছে কিন্তু সেই লিঙ্কটা মানে লিঙ্ক আকারে শো করে না, তাদের কাছে শুধু সেই টেক্সট শো করে। মানে অ্যাকচুয়ালি এই প্রবলেমটি বলতে পারো যে নতুন ইউটিউবারদের মানে ডিসক্রিপশানে লিঙ্ক ওয়ার্ক করে না। তো এরপর ব্যাপার হচ্ছে কি করলে তোমাদের ডিসক্রিপশানে যে কোনো লিঙ্ক তোমরা দাও না কেন সেটা ওয়ার্ক করবে, সেটাতে ক্লিক করে মানুষ তোমার সেই লিঙ্কের ভেতরে যেতে পারবে। তো আজকের ভিডিওটি সেই রিলেটেড হবে। আজকের ভিডিওটি দেখে নিলে তুমি কিন্তু তোমার নতুন চ্যানেলে তুমি কিন্তু ডিসক্রিপশানে যে কোনো লিঙ্কে দাও না কেন তোমার লিঙ্ক কিন্তু 100% ওয়ার্ক করবে। তাই যাদের এই প্রবলেমটি হচ্ছে, আর এই প্রবলেমটি বিশেষ করে নতুন ইউটিউবারদের সাথে হচ্ছে, কারণ নতুন ইউটিউব চ্যানেল খোলার পর তারা কিছু সেটিংসে ভুল করছে এবং এই সেটিংসটি না করার কারণেই কিন্তু তাদের এই যে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়ার প্রবলেমটি হচ্ছে। তো এটা আমার সাথেও হয়েছিল, তাই আজকের ভিডিওতে এটাই দেখাবো যে তোমরা এই প্রবলেমটি কিভাবে সলিউশন করবে। তো অবশ্যই ভিডিওকে স্কিপ না করে দেখবে, আর সেটার জন্য সিম্পলি তোমাদেরকে আমি মোবাইলের স্ক্রিনটি এখানে শেয়ার করছি, তোমরা একদম মনোযোগ সহকারে দেখবে। তো এখানে সবার প্রথমে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এরপর তোমরা কি করবে, তোমরা যে চ্যানেলটিতে তোমাদের লিঙ্ক ওয়ার্ক করছে না, যে চ্যানেলটিতে মানে ডিসক্রিপশানে লিঙ্ক ওয়ার্ক করছে না, যে কোনো লিঙ্ক দিচ্ছ না কেন সেই লিঙ্ক কোনো কাজই করছে না, তো সেই ইউটিউব চ্যানেলকে তোমরা সবার প্রথম ওপেন করবে। তো যেহেতু আমার এখানে ওল্ড চ্যানেল আছে, তাহলে এটাতে আমার সেই সেটিংস করা আছে, তো তাই আমি এখানে তোমাদেরকে একটি নতুন চ্যানেল সবার প্রথমে এখানে সুইচ করে লগ ইন করে দেখাই। তো দেখতে হচ্ছে আমার ওই চ্যানেল ওপেন হয়ে গেছে। এরপর আমি জাস্ট এখানে লোগো আমার চ্যানেলে শো করবে, জাস্ট ওটাতে আমি একবার ক্লিক করব। চ্যানেলের লোগোতে ক্লিক করে এখানে দেখতে হচ্ছে, এখানে চ্যানেলের লোগোতে এখানে দেখতে হচ্ছে ভিউ ইউর চ্যানেলের অপশানে এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে, এখানে দেখতে হচ্ছে সবার প্রথম তোমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবে। আর এই সেটিংসটি কিন্তু তোমাদের অবশ্যই অন করতে হবে, কারণ এই সেটিংসটি অন না করলে তোমরা কিন্তু এই ডিসক্রিপশানে যে তোমরা লিঙ্ক দিতে পারছো না সেটা তো পারবেই না, এবং তার সাথে সাথে আবার অনেক এমন ফিচার আছে যেগুলি কিন্তু তোমরা ইউটিউবে পাবে না। তো সিম্পলি আমার ওয়াইটি স্টুডিওটি এখানে ডেস্কটপের মাধ্যমে ওপেন হচ্ছে, তো জাস্ট আমি একটু ওয়েট করে নিই। তো এরপর তোমাদেরকে এখানে নিয়ে আসবে। আর এই ভিডিওটি বানানোর একটাই কারণ অনেকে আছে আমাদের ভিডিওতে কমেন্ট করছে যে ভাই আমাদের ডিসক্রিপশানে আমরা যে কোনো লিঙ্ক দিচ্ছি না, এখন আমাদের ওয়ার্ক করছে না। আর এই প্রবলেমটি বেশিরভাগ ফেস করছে যাদের এডিটিং চ্যানেল, ধরো কোনো ম্যাটেরিয়ালের লিঙ্ক তারা দিচ্ছে ডিসক্রিপশানে, সেখানে তাদের ওয়ার্ক করছে না, তখন অডিয়েন্স সেই লিঙ্কে ক্লিক করতে পারছে না। তো তাই অবশ্যই এটা তোমাদেরকে সলভ করতে হবে। তো সিম্পলি এখানে আসার পর তোমরা জুম করে দেখতে হচ্ছে এখানে এখানে সেটিংসের আইকনে তোমরা জাস্ট ক্লিক করবে। সেটিংসের আইকনে ক্লিক করার পর তো সবার প্রথম আছে দেখতে হচ্ছে জেনারেলের নিচে দেখতে হচ্ছে এখানে চ্যানেলের অপশান, আর এখানে সেটিংসটি আছে। তো সিম্পলি এখানে দেখতে হচ্ছে একটি অপশান আছে অ্যাডভান্স সেটিং, এবং তারপরে অপশান আছে দেখতে হচ্ছে ফিউচারের যে অপশানটি, তো ফিউচার এলিজিবিলিটির অপশানে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর তো এখানে কিন্তু তোমাদেরকে তিনটে অপশান শো করাচ্ছে, দেখতে হচ্ছে এখানে তিনটে অপশানের মধ্যে প্রথমটা তোমাদের কিন্তু ইনেবল করাই থাকবে, এবং সেকেন্ড যেটা এটা তোমাদের হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। সবাই জানো, আমি যখন এটাতে ক্লিক করব দেখতে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান তুমি যদি না করো তুমি কিন্তু এখানে কি পাবে না, ফিউচার ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, মানে 15 মিনিটের নিচে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, 15 মিনিট উপরে আপলোড করতে পারবে না, তারপর থাম্বনেল লাগাতে পারবে না, তারপর এখানে লাইভ স্ট্রিমিং করতে পারবে না। আর এই 2 স্টেপ ভেরিফিকেশানটা ইজিলি তুমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারো। আর এই রিলেটেড ভিডিও তুমি যদি চাও আমি আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, কিংবা ডিসক্রিপশানে, সেই ভিডিওকে দেখে তুমি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশানটা করে নেবে। তার নিচে দেখতে হচ্ছে অ্যাডভান্স ফিউচারের অপশান। এই অ্যাডভান্স ফিউচারটা কিন্তু কোনো মানে এমনি তোমার কিন্তু ইনেবল হবে না, আর এটা কিন্তু সবাই ইনেবল করতে পারে না। আর এটা ইনেবল না করলে এখানে কি তুমি না পাবে না সেটা তুমি জাস্ট এখানে দেখে নাও। এটা তুমি যদি ইনেবল না করো, এখানে দেখতে হচ্ছে শো করছে, সরি এখানে আমি জাস্ট একটু জুম করে দেখাই। এখানে দেখো এই এতগুলো জিনিস কিন্তু তুমি এখানে মিস করবে। এই অ্যাডভান্স ফিউচারকে তুমি যদি ইনেবল না করো এতগুলো জিনিস কিন্তু তুমি মিস করবে। তো কি জিনিস এখানে আছে তুমি দেখতে হচ্ছে, এখানে দেখতে হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কন্টেন্ট আইডি ক্লেম। তোমার যদি ক্লেম বা স্ট্রাইক আসে সেটার বিরুদ্ধে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তারপর দেখতে হচ্ছে এখানে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, তুমি কিন্তু ডেলি লাইভ স্ট্রিম পাবে না এটা যদি ইনেবল না করো। তারপর দেখতে হচ্ছে আপলোড মোর ভিডিও ডেলি, তুমি ডেলি ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবে না। তারপর এখানে দেখতে হচ্ছে আরেকটি আছে ক্রিয়েট মোর শর্ট ডেলি, তুমি কিন্তু ডেলি শর্টও এখানে ইউটিউবে ক্রিয়েট করতে পারবে না এই অপশানকে যদি ইনেবল না করো। তোমাকে কিন্তু অনেক ধরনের প্রবলেম আসতে পারে শর্ট ক্রিয়েট করতে গেলে কিংবা ভিডিও আপলোড করতে গেলে। তারপর দেখতে হচ্ছে কিন্তু ইনেবল লাইভ স্ট্রিমিং, তোমাকে কিন্তু
কিন্তু এটা লাইভ স্ট্রিমিংকে ইনেবল করার জন্য অবশ্যই এটা করতে হবে। তারপর যে নিচে দেখতে হচ্ছে একটা অপশান আছে, দেখতে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক অ্যান্ড ভিডিও ডিসক্রিপশান। এই প্রবলেমটি হচ্ছে তোমার যে এক্সটার্নাল যে কোনো লিঙ্ক তুমি তোমার ডিসক্রিপশানে দিচ্ছ না কেন, তোমার কিন্তু ওয়ার্ক করছে না। আর এই 3 নাম্বার অপশান তুমি যতক্ষণ না ইনেবল করছো তোমার কিন্তু এটা ওয়ার্ক করবেও না। তাই অবশ্যই তোমাকে কিন্তু এটা ইনেবল করতে হবে। তারপর দেখতে হচ্ছে ইনেবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে এটা ইনেবল না করলে তুমি কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না। তোমার যদি 4000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাও এটা ইনেবল তোমাকে কিন্তু করতে হবে। তো এরপর ব্যাপার হচ্ছে এটা কিভাবে ইনেবল করবে। এটা তুমি ইনেবল না করলে তুমি কিন্তু ডিসক্রিপশানের লিঙ্কে কোনো মতে কিন্তু তোমার দিতে পারবে না। এরপর এটা ইনেবল করার জন্য এখানে দেখতে হচ্ছে 3টে অপশান তোমাকে দিয়েছে। সবার প্রথম দেখতে হচ্ছে এখানে কি বলেছে, ভিডিও ভেরিফিকেশান। ভিডিও ভেরিফিকেশান মানে তুমি এটাতে ক্লিক করবে, তোমার কাছে একটি ভিডিও কল আসবে, সেটাতে তোমার জাস্ট ফেসকে এইভাবে দেখাবে, এটা তোমার ভেরিফাই হয়ে যাবে। তারপর দেখতে হচ্ছে ভ্যালিড আইডি ভেরিফিকেশান। তো ভ্যালিড আইডি ভেরিফিকেশান কি, এখানে তুমি যখন ক্লিক করবে তোমাকে কিন্তু তোমার কোনো একটা আইডি দিতে হবে, যেমন ধরো ভোটার কার্ড, আধার কার্ড ছবি তুলে, কিংবা যেমন ধরো জন্ম সার্টিফিকেটের এইভাবে ছবি তুলে এখানে আপলোড করবে, তোমার কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। তার নিচে দেখতে হচ্ছে একটি অপশান আছে চ্যানেল হিস্টোরি। তো বেশিরভাগ ইউটিউবারের কিন্তু এটা চ্যানেল হিস্টোরির দ্বারা মানে এটা কমপ্লিট হয়ে যায়, মানে এটা ইনেবল হয়ে যায়। চ্যানেল হিস্টোরির দ্বারা কীভাবে ইনেবল হয়, তুমি যখন 1 থেকে 2 মাস টানা ভিডিও আপলোড করে যাবে, 2-3 মাস তোমার চ্যানেলটি পুরাতন হবে, রেগুলার ভিডিও আপলোড করবে, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি এই ফিচারকে ইনেবল করবে। তাই তুমি যদি 2-3 মাস ওয়েট করতে পারো তাহলে ইজিলি তোমার কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। তোমাকে কিন্তু কোনো ধরনের মানে ভিডিও ভেরিফিকেশান কিংবা ভ্যালিড আইডি দিয়ে তোমার কিন্তু ভেরিফিকেশান করতে হবে না। আর তুমি যদি তোমার যদি এডিটিং চ্যানেল হয় তাহলে তোমাকে অবশ্যই চ্যানেল খোলার সাথে সাথে এটা ভেরিফাই করতে হবে, কারণ তুমি এডিটিং চ্যানেলের ক্ষেত্রে তোমাকে কিন্তু অনেক ম্যাটেরিয়ালের লিঙ্ক তুমি দিয়ে রাখতে পারো, যার কারণে কিন্তু এটা যদি ইনেবল না করো তোমার সেই লিঙ্কগুলি কিন্তু ওয়ার্ক করবে না। তাই যারা 2 থেকে 3 মাস ওয়েট করতে পারো, কোনো চাপ নেই, তারা ওয়েট করবে, তাদের কিন্তু অটোমেটিকলি এটা ইনেবল হয়ে যাবে। যারা এটা চ্যানেল খোলার সাথে সাথে ইনেবল করতে চাও, তাদেরকে কি করতে হবে, তাদেরকে সিম্পলি এখানে এই দুটো অপশান সিলেক্ট করতে হবে, ভিডিও ভেরিফিকেশান না হলে ভ্যালিড আইডি ভেরিফিকেশান। এরপর এটা কিভাবে ভেরিফিকেশান মানে তোমরা এটা কিভাবে ইনেবল করবে সেই রিলেটেড কিন্তু এই চ্যানেলে ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবে, কিংবা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটাকে দেখবে এবং তোমরা এটাকে জাস্ট ইনেবল করে নেবে। আর এটাকে তুমি যখন ইনেবল করে নেবে তুমি কিন্তু ইজিলি যে কোনো লিঙ্কে দাও না কেন তোমার ডিসক্রিপশানে যে কোনো লিঙ্ক কিন্তু ওয়ার্ক করবে। তাই বন্ধুরা আশা করছি যে ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে এসেছে, আর এইভাবে তোমরা অবশ্যই 3 নম্বর অপশানটিকে ইনেবল করে নেবে। আর ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে এই রিলেটেড ভিডিওগুলি তুমি পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।